আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন এবং আনন্দে আছেন। আর মাত্র ২ দিন পরে ঈদ। তো এই ঈদ আসলে আমাদের ঘর গুছানো থেকে শুরু করে আনন্দ খুশি লেগেই থাকে ঘরে। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। আশা করছি বরাবরের মতন ভালোই লাগবে। আমার সব আপুরা তো ঘর গুছানো, মশলাপাতি রেডি করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করে নিচ্ছে। তো আমিও ঘর গুছানো কাজটা করে নিয়েছি, কিন্তু আমি যেহেতু এখানে ঈদ করব না, তাই সেভাবে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে না। তো যেখানে কোরবানি করা হয় সেখানে একটু ব্যস্ততাটা বেশি আর প্রস্তুতিও বেশি করে নিতে হয়। তো আমি আর একদিন পরেই বাড়িতে চলে যাব। তাই ভাবতেছি ঘরে যখন আছি একটু নাস্তা বানিয়ে রাখি। আমার ছেলেরা তো নাস্তাটা বেশি পছন্দ করে। আর স্কুলে যেহেতু যাচ্ছে না, তো ছুটির দিনে আমি ওদের টিফিনটাও রেডি করতে হচ্ছে না বলে একটু ফ্রি আছি বলে এই নাস্তাগুলা রেডি করে নিচ্ছি। তো আবার এসে এগুলা নাস্তাগুলা খেতে পারবে ছেলেরা বিকেলবেলা বলেন আর টিফিন বলেন দিতে পারবো। হয়তোবা বাড়িতে ১ সপ্তাহ মতো থাকবো, কিন্তু এসেও যেন কোনো কিছুই কাজ করতে ইচ্ছা করে না, একদম বসে বসে থাকতে ইচ্ছা করে, অলস হয়ে যায় আর কি। সেজন্য কিছু বানিয়ে রাখলে তো বিকেলের নাস্তা আর ছেলেদেরকে টিফিন আইটেমগুলো দেওয়া যায়। লং জার্নিংয়ে যাওয়া আসাতে অসুস্থ হয়ে যায় আর কি। তো ৩টা বাচ্চা নিয়ে যাওয়া আসা করা অনেকটা কষ্টদায়ক। তো শাশুড়ি আছে, শ্বশুর বাড়িতে যাওয়া হয় আর কি, না হলে হয়তোবা যাওয়া হতো না। এখানে কোরবানি ঈদটা করে ফেলতাম। তো নাস্তা আমি সকালবেলা বানিয়ে নিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে আমি ভিডিওটি এখন বিকেলবেলা থেকে শুরু করেছি। এগুলো সবগুলাই ফ্রোজেন হয়ে গেছে। তো সকালবেলা এই সব কিছু আমি আর আমার বোনের মেয়ে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে আর বানানোটা শেয়ার করলাম না, কেননা আমি অনেকবার এই নাস্তা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা আমার নাস্তা বানানোর ভিডিওটা শেয়ার করি, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে কোনো সময় ডিটেলস এটা শেয়ার করব। আসলে নাস্তা বানানোটা অনেক কষ্টের, কিন্তু খেতে কষ্ট লাগে না, খেতে অনেক মজাই লাগে। তো 5 মিনিটও লাগে না খেতে, কিন্তু আমার সারা দিনে চলে গেছে এই নাস্তাগুলো বানাতে। তো মোমোসগুলো আমার বোনের মেয়ে বানিয়ে দিছে, আমি এর আগে বানাইনি। আমার বোনের মেয়ে এর আগেও আসার পরে আমাদেরকে একবার বানিয়ে খাওয়াইছে। তো আমার ছেলেরা অনেক পছন্দ করে খাইছে, তাই বলতেছি কিছু ফ্রোজেন করে রেখে যায়, ওরা এসে মনের মতন করে খেতে পারবে। আর আমার বোনের মেয়েকে ওরা অনেক মিস করবে। আমার ছোট ছেলে আর মেয়ে তো অলরেডি কান্না করে দিচ্ছে আমার বোনের মেয়ে চলে যাবে তাই। তো আমার মোমোস আর হাফ মুনগুলা ফ্রোজেন হয়ে গেছে, আমি বাক্সে করে রেখে দিচ্ছি ফ্রিজে। আমার এই ফ্রিজটার মধ্যে আমি শুধু নাস্তার আইটেমগুলাই রাখি, আর আপনাদের ভাইয়া আইসক্রিম নিয়ে আসলে ওগুলাই রাখি। মূলত আমি খাবারের আইটেমগুলাই রাখি আর কি। তো আইসক্রিম তো আমার ঘরে শেষই হতে দেয় না আপনাদের ভাইয়া, এই তো একবার শেষ হয়ে গেলে আবারও নিয়ে আসে। তো হাফ মুনগুলো আমি অল্প করে ভেজে নিচ্ছি, বিকেলে নাস্তাটা করে নিব। এই হাফ মুনটাও অনেক পছন্দ করে ছেলেরা, তাই আমি সব সময় বানিয়ে রাখি, ফ্রোজেন করে রাখি আর কি। আপনারা হয়তো বা বলতে পারেন আমি সব সময় নাস্তার আইটেমই আপনাদের সাথে বেশি শেয়ার করি। আসলে আমার বাসায় আমি বানাই, আমি লাইফস্টাইল ব্লগ করি, তাই আমার সংসারে যা কিছু করি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে আমার মেয়ে হাফ মুন আর কিছুই খাবে না, মোমোসও খাবে না, তাই আমার মেয়েকে 3টা পুরি বানিয়ে দিছি ছোট ছোট করে, কেননা খামি ছিল, তাই বলতেছে ওকে পুরি দিয়ে দিই, মাংস দিয়ে খাবে ও। তো আমার চাটা হয়ে গেছে, আমরা চা খেতে বসেছি। তো ছেলেদেরকেও ডাকতেছি, আসলে ছেলেদের মানে এই নাস্তাটা অনেক পছন্দ, তো ওদেরকে 2টা 3টা দিলে হয় না, তো সেজন্য ওদেরকে 4-5টা করে দিতে হয়। আমার নাস্তাটা বেশি দিন থাকে না আর কি, বানিয়ে রাখলে অল্প কয়েকদিনেই চলে যায়। তো আমরা নাস্তা খেতে খেতেই হঠাৎ করে বাইরে থেকে চিৎকার শুনতেছি, বাইরে আগুন লাগছে। হয়তোবা আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, ওই যে পাশের সামনের বাসা বিল্ডিংয়ে আগুন লাগছে উপরতলায়। তো
তো আমি হঠাৎ চিৎকার শুনে আমার বারান্দায় এসে দেখি ক্যামব্রিয়ান স্কুলের পাশের একটা বিল্ডিংয়ে ওইটাতে আগুন লাগছে। উপরের তলায় গাছ ছিল প্রচুর। তো কিভাবে লাগছে এখনও জানি না। আমি হইচই দেখতেছিলাম। তো হঠাৎ নিচে দেখতেছি, আমি উপরে খেয়াল করি নাই, পরে দেখতেছি উপরে আগুন লাগছে। এই আগুনটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কোনো কিছুতে আর আনন্দ উল্লাসটা কাজ করতেছে না আমার। তো আসলে বিপদের কোনো সময় থাকে না। তো হঠাৎ করে আল্লাহ কখন কিভাবে বিপদ দেয়। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি। এমনিতে কিছুক্ষণের মধ্যে আগুনটা নিভে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হতে পারে নাই সেভাবে। আল্লাহ সবাইকে সুস্থ রেখেছে, হেফাজতে রেখেছে। তাড়াতাড়ি ফায়ার সার্ভিস চলে আসছে। তো আল্লাহর রহমতে 5-10 মিনিটের মধ্যে দেখতেছি আগুনটা নিভে গেছে। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া শুনছে, ফোন করে আমাকে আবার জিজ্ঞেস করতেছে কোথায় আগুন লাগছে। তো আপনাদের ভাইয়া খবর পাইছে আর কি, ওকে ফোন করে কে যেন বলছে আগুন লাগছে এদিকে। তো সাথে সাথে আমাকে ফোন দিয়ে ভিডিও কলে দেখতেছিল, কিন্তু ও ফোন দিছে যখন তখন আগুনটা নিভে গেছে, ওকে আর সেভাবে দেখাতে পারিনি। তো আপনাদের ভাইয়া খুব টেনশন করে আর কি, বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আসি সেটার জন্য সব সময় চিন্তায় থাকে। তো রাতে আপনাদের ভাই আসার সময় এই তো কিছু বিস্কিট আর সিজনাল ফল নিয়ে আসছে। আম তো নিয়ে আসছে 2বার, কিন্তু একটু টক, এখনও সেভাবে মিষ্টি আম বের হয় নাই। কিন্তু আমার মেয়ে লিচু খেতে চেয়েছে, সেজন্য ওর জন্য লিচু নিয়ে আসছে। লিচুগুলো অনেক মিষ্টি ছিল, আর আমার মেয়েকে বলতেছি আমি ছিলে দিব একটু পর, কিন্তু না, ও ধৈর্য না ধরে ও নিজেই ছিলে খেতে শুরু করে দিছে। কিন্তু বাচ্চাদের জন্য এই লিচুটা আমার খুব ভয় লাগে, বিচি সহ খেলে আর কি, বিচিটা গলায় আটকে যেতে পারে বাচ্চাদের। তো আমি ওকে একদম ছিলে বিচি বের করে খেতে দিই। আসলে মোবাইলে বাচ্চাদের নিয়ে বিপদ আপদ এই সেই লিখতেই থাকে। তো কয়েকদিন আগে রামিসার ঘটনাটা দেখে খুব কান্না আসতেছে। শুধু সব সময় ভাবতেছি আমার ঘরেও মেয়ে আছে, কিভাবে কেয়ারফুলি রাখতে পারবো, কিভাবে কি করে রাখবো, সেটা সব সময় চিন্তা করতে থাকি। তো আল্লাহর কাছে সব সময় পানাহ চাই আর কি, আমাদের মেয়েদের যাতে হেফাজতে রাখে, সুস্থ রাখে। তো আপুদেরকেও বলছি মেয়েদেরকে একটু চোখে চোখে রাখবেন, কোথায় গেছে না গেছে সেটা সব সময় খেয়াল করবেন। বাচ্চাদের এসব দুর্ঘটনা, আর সব সময় দুর্ঘটনা তো লেগেই থাকে আশেপাশে। তো সব কিছু দেখলে চোখের সামনে একদম মনটা ছোট হয়ে থাকে। তো ভয়ে থাকি, আতঙ্কে থাকি, কখন কি হবে সব সময় চিন্তায় থাকি আর কি। ভিডিওর এ পর্যন্ত কে বা কারা আছেন জানি না, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ, আমার এই ছোট্ট চ্যানেলটির অনেক ক্ষতি হয়ে যায়। তো ভিডিওটি দেখা মাত্রই কেউ বের হয়ে যাবেন না, ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের ভাইয়া বিস্কিট নিয়ে আসছে, এগুলো আমি অল্প কিছু ছোট বয়ামের মধ্যে করে রাখতেছি, কেননা সবগুলা যদি বের করে বড় বয়ামে রাখি তাহলে তেতিয়ে যায়, খেতে আর ভালো লাগে না। তো এদিকে আমার বোনের মেয়ে লিচুগুলা ছিলে নিছে, অনেকগুলা লিচু ছিলে নিছে। এভাবে ছিলে না দিলে আমার ছেলেরা খাবে না, তাই ওদের জন্য বেশি করে ছিলে নিছি। তো এভাবে কেউ লিচু মাখা খেয়েছেন কখনো? একবার হলেও ট্রাই করবেন। চিলি ফ্লেক্স চিনি লবণ দিয়ে একটু মেখে নিয়েছি, তো আম মাখার মতন করেও খেতে পারেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।